সামর্থ্য নেই, এটা দিতে হলে উপজেলা প্রশাসন বা ফ্যাসিলিটি ডিপার্টমেন্টের দরকার। আমি আলম ভাইকে বলবো এবং হেডমিস্ট্রেসকে বলবো, আপনারা শিক্ষা এপিওর মাধ্যমে বা শিক্ষা অফিসারের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনগুলো ডিউগুলো করাই রাখবেন। আমরা তদবির করতে পারবো, সর্বোচ্চ ব্যবহার করে স্বপন ভাইকে কাজে লাগিয়ে বা অন্য অন্য দপ্তরগুলোকে কাজে লাগিয়ে সেগুলোকে অ্যালটমেন্ট বরাদ্দ আনার জন্য যে করণীয় সেটা আমরা করব। আর আমি আরেকটা কথা বলবো যে আমাদের এই অঞ্চলটা, পূর্ব অঞ্চলটা ছিল শিক্ষা থেকে অনগ্রসর একটা এলাকা। গৌরনদী এবং আগৈলঝাড়া এতটা শিক্ষায় অগ্রগতি, কিন্তু সেই তুলনামূলকভাবে আমাদের কমলাপুর, বরদুলালি, এই বাউরগাতি এই সেটটা ছিল অবহেলিত। সেই অবহেলিত এলাকাটার বাতিঘর হিসাবে আমাদের বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয়টা নিবু করে বাতি জ্বলতেছে। সেই জায়গাটা থেকে যদি ভালো কোয়ালিটি সম্পূর্ণ রেজাল্ট আমরা আনতে চাই, ভালো শিক্ষার মান যদি আনতে চাই, শিক্ষক এবং অভিভাবকদের যৌথ প্রচেষ্টা লাগবে। সেই জায়গাটায় যদি শিক্ষকরা ভালো এফোর্ট দেয় এবং অভিভাবকরা এবং আমরা যারা মোটামুটি সমাজের ভালো হিতাকাঙ্ক্ষী হিসাবে আছি, যারা সমাজের কন্ট্রিবিউশন করতে চাই, আমাদের জায়গা থেকে আমি বলতে পারি আগামীতে যারা এই স্কুল থেকে ভালো রেজাল্ট করবে, এ প্লাস বা এ পাবে, তাদেরকে বৃত্তিমূলক যে ব্যবস্থাটা করা সেটা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি করব। বাট সামষ্টিক রাজনৈতিকভাবে বা প্রশাসনকে কাজে লাগিয়ে যেটা যতদূর করা যায় সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা, আর একটা বিষয়, আমি বাড়তি ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির একজন সদস্য। এই স্কুল থেকে যারা পাশ করে এসএসসি পাশ করে বের হবেন, আমি প্রত্যাশা করব, যেহেতু আমি এই এলাকার সন্তান এবং বাড়তি কলেজের আমি ম্যানেজিং কমিটির সদস্য, যে আলম স্যার সহ হেডমিস্ট্রেসের কাছে আমার দাবি থাকবে আপনার প্রত্যেকটা স্টুডেন্ট আপনি আমার কলেজে দিবেন এবং যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমি অবৈতনিক করে দিব। কলেজের কোনো ভর্তি ফি হতে শুরু করে এবং বই খাতাপত্র যতটুকু সম্ভব কলেজ থেকে আমরা প্রোভাইড করব। কলেজ যদি না পারে আমি ব্যক্তিগত জায়গা থেকে দিব। এটা আমি ওয়াদা করে যাচ্ছি যে বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয় থেকে যারা এ প্লাস পাবেন বা এ পাবেন তাদেরকে আমরা বাড়তি কলেজে অগ্রাধিকার দিব। পড়াশোনার পাশাপাশি যতটুকু সহায়ক বৃত্তি দেওয়া যায়, আমাদের ব্যক্তিগত জায়গা থেকে যতটুকু সহায়ক বৃত্তি দেওয়া যায় সেটা দিব। বিলিস্টার ব্যাপারে যেটা বলছে, আমি ব্যক্তিগত জায়গা থেকে উদ্যোগ নিয়ে উপজেলা যে ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী ডিপার্টমেন্ট আছে সেই জায়গায় যোগাযোগ করবো, এনজিআরটিতে যোগাযোগ করব এবং পারভেজকে বলবো যে তুমি একটা অ্যাপ্লিকেশন লিখে ওখানে সাবমিট করবা, আর সাবমিট করার পরে যে ফলো আপটা করা সেটা আমি করবো ইনশাল্লাহ। আর তেমন বিশেষ কিছু বলবো না, তবে আমি আগামীতে যদি আপনারা আমাকে দাওয়াত দেন অবশ্যই আসবো স্কুলের উন্নয়নের স্বার্থে, এলাকার উন্নয়নের জন্য। তবে আগামীতে যখন আসবো তখন আমি আমার ওই আইডিয়াটা আলম ভাই প্রয়োগ করছে সেটা আমি দেখতে চাই, যে প্রত্যেকটা শ্রেণীর সামনে প্রত্যেকটা শ্রেণী কক্ষের সামনে যে শ্রেণী, দশম শ্রেণীর সামনে অ্যালটমেন্টের জায়গাটুকু দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের এই যে টিফিনের একটা পয়সা বাঁচিয়ে তারাই গার্ডেনিংটা করবে, ফুল বাগানটা তারাই করবে। নবম শ্রেণীর সামনে, নবম শ্রেণী আবার কোনো কোনো ক্ষেত্রে আজান হচ্ছে বোধহয়, আমি ওই আইডিয়াটা আমি হেডমিস্ট্রেসের সাথে আলাপ করলাম যে আপনি শ্রেণীকক্ষের সামনের যে জায়গাটুকু আপনি 10 হাত বাই 10 হাত, 10 হাত বাই 20 হাত যতটুকু আপনি বরাদ্দ করবেন একেবারে একই মাপের একই ইসে ওই শ্রেণীকক্ষের ছাত্রছাত্রীদের কন্ট্রিবিউশনে চাঁদার টাকায় যদি এটা করেন ওদেরও একটা মায়া মমতা জন্মাবে, যেটা আমার। এবং আপনি যদি ইয়ারলি এটা করেন যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যে কোন শ্রেণীকক্ষের সামনের বাগানটা সবচেয়ে সুন্দর তাদেরকে পুরস্কৃত করা হবে, তো বেস্ট অফ ক্লিয়ার। তা আমার স্কুলটা আমি পরিষ্কার করবো। আমি মানে ইউটিউব দেখার মানে বদলতে জাপানের একটা আইডিয়া আছে, জাপানের ওয়াশরুমটা একদম প্লে শ্রেণীর ছাত্রছাত্রীদের ওয়াশরুমটাও তারা নিজেরা ওয়াশ করে, কোনো সুইপার নেই। যদিও আমরা বাংলাদেশে এটা প্র্যাকটিসটা করতে পারছি না, আমরা বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয় থেকে এটা শুরু করি না যে আমার ক্লাস ওয়াশরুমটা, আমার শ্রেণীকক্ষের যে ময়লাটা এটা যার যার ক্লাসরুম তারা পরিষ্কার করে। এখানে কোনো শ্রেণী বৈষম্য ভেদাভেদ নাই, ধনী গরিব নাই, যে আমার ছেলে এটা কেন করলো, আমার মেয়ে এটা কেন করলো, কোনো গার্ডিয়ান বা কোনো অভিভাবকের কোনো অভিযোগ নেই। তো
শ্রেণীকক্ষের যে সৌন্দর্য, যে নোংরাটা পরিষ্কার করা, ওয়াশরুমটা পরিষ্কার করা, শ্রেণীকক্ষের সামনে যে বাগানটা করা, এটা ছাত্রছাত্রীরা করবে। এটা একটা এক্সট্রা কারিকুলাম। এই কারিকুলামগুলো করলে হয় কি, আমরা তো এই মফস্বল শহর থেকে ঢাকায় গেছি, ঢাকায় গিয়ে আমরা দেখছি যে শহরের যে ধনী দুলালরা, তাদের চেয়ে বরং আমরা অনেক বেশি যোগ্য, অনেক বেশি প্রতিযোগিতা আমরা টিকে যাই। শুধু টিকে যাই কারণ আমি আমার বাপের সাথে বরের কাজ করছি, আমি আমার বাপের সাথে কৃষি কাজ করছি, আমি জানি খিরাই কখন চাষ করে, আমি জানি ধান কখন, আউশ ধান কখন রোপণ করে, আমনের চারা কখন বপন করে। কিন্তু শহরের ধনী দুলালরা সেটা জানে না। বাউরগাতির একটা ছেলে যদি মেধা থাকে, প্রকৃত রেজাল্ট কি করলো না করলো বিষয় না, যদি প্রকৃত তার মেধা থাকে, সে কিন্তু একদিন আলোকিত করবে সমাজ, তার নিজের পরিবারকে, গ্রামকে। সেই জন্য বললাম যে এই অতিরিক্ত যে কারিকুলামগুলো আছে, এই যে আমরা স্পোর্টস কালচারাল প্রোগ্রামগুলো করি, এটা এক্সট্রা কারিকুলামের অংশ হিসাবে আসতে পারে। ডিবেট, যে আন্তঃ ক্লাস ডিবেট, অনেক অভিভাবক মনে করবে যে এই যে বিতর্ক করতেছে, নাচ করতেছে, গান করতেছে, এটার প্রয়োজন কি? না, এটার প্রয়োজন এত বেশি যেটা বলার মতো না। শিক্ষার যে শুধু বইয়ের কিছু পড়া, কিছু অঙ্ক করলাম, এটাই শিক্ষা না, বরং স্কুলে একটা সততা স্টোর থাকতে পারে। যে স্কুলের কোনায় একটা দোকান থাকবে, কোনো দোকানদার থাকবে না, ওই সততা স্টোরের যে লাভ লস হবে, ছাত্রছাত্রীরাই তাদের লাভ লসটা বহন করবে। একটা ছাত্র জানে যে কলমটার দাম 5 টাকা, সে 5 টাকা দিয়েই কলমটা নিবে। এটা কিন্তু বিদেশে, বিশেষ করে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, যে প্রত্যেকটা স্কুলে একটা করে সততা স্টোর থাকে, যে ওই সততা স্টোর থেকে তার কাগজ কলম সে কিন্তু বাইরের লাইব্রেরি থেকে কিনবে না, তার স্কুলের ওই দোকানটা থেকে কিনবে, কারণ সে জানে যে এই প্রফিটটা আমার মাঝখানে আসবে কোনো না কোনো ভাবে। তো সেই জন্য যদি আমরা আমাদের বাউরগাতি, এই যে আমরা হয়তো অনেকে মনে করে বাউরগাতি ছোট্ট একটা স্কুল, বাট এই স্কুলটা থেকে যদি আমরা এই আলোর ভর্তিকাটা বা আলোটা জ্বালাই, সারা বাংলাদেশকে আলোকিত করতে পারবো। প্রথম আমার গ্রামকে, তারপর আমার সমাজকে, তারপর আমার ইউনিয়নকে, এবং একসময় সারা বাংলাদেশকে। এখান থেকে একদিন হয়তো ডাক্তার বের হবে, ইঞ্জিনিয়ার বের হবে, আমার মতন, আমি তো অত ভালো অ্যাডভোকেট না, এর চেয়ে ভালো অ্যাডভোকেট বের হবে। সেই জন্য বলতেছি যে এক্ষেত্রে আলম স্যারের যে প্রশংসা বা আলম স্যার যে এফোর্টটা দিচ্ছে, আর একটু বেশি এফোর্ট দিতে হবে। আমরা যদি গ্রিলের রড দিয়ে যদি একটা স্ট্রাকচার ফ্রেম করে ওই ফ্রেমের মধ্যে পাতাবাহার গাছ লাগাই দিই, মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসবে যে বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল নাই, বাট এমন প্রকৃতির একটা বাউন্ডারি ওয়াল আছে যেটা বাউন্ডারি ওয়ালকে হার মানায়। কারণ বাউন্ডারি ওয়াল করলে প্রতি বছর রিপেয়ার করতে হবে, রং করতে হবে, ধুলা পড়বে, বালি পড়বে, পোস্টার পড়বে। কিন্তু এই যদি গাছের, পাতাবাহার গাছের একটা বাউন্ডারি ওয়াল করি, কারো পোস্টার লাগানোর সাধ্য নাই, কারো সিরে লাগানোর সাধ্য নাই। অর্থাৎ স্কুলের সৌন্দর্য হলো, চোখের সৌন্দর্য হলো, প্লাস আমার বাউন্ডারি ওয়ালের কাজ হয়ে যাবে। মাঠের সাইজটা একটু ছোট, যদি স্কুলের জায়গা থাকে আমরা চেষ্টা করব আগামীতে, যদি আমাদের দলীয় সরকার, এখন তো আসলে একটা অন্তর্বর্তীকালীন সরকার, আগের সরকারের যে লুটপাটের যে অর্থনীতি, এখন দেশের অর্থনীতিটাই ভঙ্গুর অবস্থায়, যদি অর্থনীতি পুনর্বিন্যাস হয়, অর্থনীতির চাকা ঘুরে দাঁড়ায়, অবশ্যই উন্নয়নমূলক কাজে আমাদের এই বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয়কে আমরা অগ্রাধিকার দেব ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপিকে বুঝানোর যে আমার বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয় কতটা অবহেলিত, কতটা বঞ্চনার শিকার। এই বলে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করব। শেষ করার আগে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাবো গত 5ই আগস্টের ছাত্র জনতার এই যে গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দানকারী, সেই ছাত্র সমাজ, সেই ছাত্র জনতাকে, যারা শহীদ হয়েছেন তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করব। যারা আহত আছেন, যারা পঙ্গুত্ব বরণ করছেন, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে, এবং আজকে যে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, গত 17 বছরে এই বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয়ে আমরা কোনো রকম কোনো দাওয়াতও পেতাম না। এই যে স্বাধীনভাবে যে কথা বলতেছি, মত প্রকাশ করতেছি, সেই জন্য আবারও বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি 5ই আগস্টের ছাত্র জনতার সেই আন্দোলনে যারা নায়ক ছিলেন, যারা নেতৃত্ব দিচ্ছেন। তবে সেই ছাত্র জনতাদেরকে, তাদের উদ্দেশ্যে বলবো না, তারা যাতে বিপদগামী না হয়, তারা আমাদের এই ছোট ভাই, সন্তান তুল্য, ছোট ভাই তুল্য, অর্থাৎ তারা যাতে বিপদগামী না হয় সেই কামনাই করব। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আমাকে
আমন্ত্রণ জানাবো। আসসালামু আলাইকুম।